না, এটা আমরা বক্তা হিসেবে খুবই কাম্য নয়। আমরা এটা মানে ভালোভাবে দেখতেছি না। কারণ সাকিব আমাদের বাংলাদেশের ১ নম্বর প্লেয়ার। পুরো ওয়ার্ল্ডের ১ নম্বর অলরাউন্ডার। সে রাজনীতি করছে এতটুকুই। কিন্তু তার নামে রাজনীতিক নামটা আছে, এজন্য সে হয়তো আজকে হয়রানি হচ্ছে। আর এটা বাংলাদেশের কালচারে এরকম হয়ে গেছে। যে রাজনীতি করবে তাকে জেলে যেতে হবে, মামলা খাইতে হবে। এখন সেই জন্যই সাকিব হয়তো হয়রানি হচ্ছে আর কি। সাকিব ছাড়া বিপিএল অতটা ভালো জমে না। কারণ সাকিবুল হাসান থাকলে তার যে বেস্ট পারফরমেন্স ছিল অলরাউন্ডার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এমনকি ক্যাপ্টেন্সি করতো। তো আমরা ওইগুলো মিস করি অনেক। সাকিবুল হাসানকে আমরা খুব মিস করি। সাকিব এমন একটা প্লেয়ার, ও চাইলে এনি টাইম ব্রেক থ্রু এনে দিতে পারতো। এমনকি ব্যাটিং যে ক্রুশিয়াল মোমেন্টে যে রানগুলো দরকার ওইগুলো এনে দিতে পারতো। মানে আরও অনেকগুলো ম্যাচ জয় হতো সাকিবুল হাসান থাকলে। আমি একজন সাকিব ভক্ত হিসেবে বলতে চাই, এটা কখনো কাম্য নয়। আমরা পলিটিশিয়ান সাকিব আল হাসানের আগে আমরা খেলোয়াড় সাকিবকে চিনি। ও বাংলাদেশের একজন নাম্বার ওয়ান প্লেয়ার, এমনকি বাংলাদেশের নাম্বার ওয়ান, সারা বিশ্ব একজন নাম্বার ওয়ান অলরাউন্ডার প্লেয়ার সাকিব। এটা আমাদের বাংলাদেশের জন্য এটা মানানোর বিষয়, কারণ এরকম একজন প্লেয়ার সারা দেশে এগুলো রিপোর্ট হয়। যার কারণে আমরা মনে করি সাকিবকে হয়রানি একদমই কাম্য নয়। সাকিব নাই, সাদামাটা লাগতেছে। তাছাড়া সব থেকে জমজমাট একটা টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেও মিস করতেছি। আমরা কুমিল্লা থেকে আসছি এখন ঢাকাকে সাপোর্ট দিতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে আসলে অনেক মিস করতেছি আমরা। ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এটা রাজনৈতিকভাবে অবশ্যই। সাকিবুল হাসান ভালো প্লেয়ার, অ্যাজ এ প্লেয়ার হিসাবে গ্রেট, কিন্তু রাজনৈতিক বিষয়টা দিক থেকে আপনার চিন্তাভাবনা করলে বোঝা যায় যে এটাও দেশের একটা মানে সৌন্দর্যের বিচারে হয়তো হয়েছে। এটা সরকার প্রধানই ভালো জানেন ওনাদের এটা আর কি। আর সাকিব এমন একজন প্লেয়ার যে তার ভক্ত না হয়ে উপায় নাই। অনেক বিশ্বমান একজন প্লেয়ার, অনেক নামি দামি প্লেয়ার সাথে উনি খেলেছে, অনেক বড় বড় টুর্নামেন্ট খেলেছে। ওনার ছাড়া আসলে বিপিএলটা খুবই দুর্বল এবং সাদামাটা। সাকিবের বিপক্ষে গ্রেপ্তারি পরোয়ানা বা সাকিবকে অ্যারেস্ট করার এসব বিষয় তো আসলে ক্রিকেটার হিসেবে হয় যোগ্য না। হয় আসলে ভালো খেলতো, কিন্তু এখন গত কিছুদিন যাবত রাজনীতিকে জড়ানোর পরে হয় তেমন সংসদে যাইতে পারে নাই। ওই হিসাবে যেভাবে ওর বিরুদ্ধে মনে করেন যে মামলা হামলা হয়েছে, এখন দেশে আসতে পারতেছে না। মনে করেন সাকিবের বিপক্ষে যারা দর্শক আছে তারা তাকে আসতে দিচ্ছে না, বা অনেক রকম অনেক কিছু বলতেছে যে সাকিব দেশে আসতে পারবে না, সাকিব খেলতে পারবে না। এগুলো আসলে কাম্য না সাকিবের জন্য। সাকিব অবশ্যই অনেক ভালো খেলে, সাকিবের জন্য এগুলো কাম্য না। আর বিশেষ করে হচ্ছে আপনার এখন এই বিপিএলে আরও জমজমাট হয়তো সাকিব থাকলে। এরপরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই। হ্যাঁ, সাকিব ছাড়া বিপিএল অসহায়। সাকিব থাকলে চট্টগ্রাম ভাইকিংস আরও অনেক উপরে র্যাঙ্কিংয়ে থাকতে। এখন মনে হয় 3 নম্বরে আছে, হয়তো রংপুরকে পিছাতে পারতো বা বরিশালকে পিছাতে পারতো, এমন কিছু হয়তো। এরপরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, যে পরপর 4বার চ্যাম্পিয়ন্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিম নাই, ঠিক আছে। ওই হিসাবে বিপিএলটা এখন এবার এত জমজমাট না। আসলে এটার কোনো মানিও না, এটা ভিত্তিহীন, শুধুই মাত্র ভিত্তিহীন। একজন বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, দেশ সেরা, ওয়ার্ল্ডের ভিতরে সেরা অলরাউন্ডার, ঠিক আছে, এর নামে এরকমের মানে মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা, এগুলো মানে কোনো যুক্তি আসে না, আমার মাথায় ধরতেছে না যে একজন সাকিব আল হাসান, ঠিক আছে, বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, ঠিক আছে, তার নামে কিভাবে এরকমের মিথ্যা অপবাদ দেয়। আর বিশেষ করে দেখেন, আমি মানে এতটা বিপিএল মিস করি। গেলবারে আমি মনে করেন 6 থেকে 7টা ম্যাচ মাঠে গিয়ে খেলা দেখছি। সাকিবের সাথে যেই দলের খেলা ছিল, বিপক্ষে দলের প্রত্যেক ম্যাচেই আমি চেষ্টা করছি মাঠে গিয়ে খেলা দেখার। আর এবার ওই ফিলিংসটাই আসে না যে মাঠে গিয়ে খেলা দেখি। সাকিব ছাড়া বিপিএল অসহায়। যেমন সাকিবের দলে মনে করেন সাকিব তো আমি একটা লড়াই হইতো, মাঠের ভিতরে দর্শকদের মাঝে একটা উত্তেজনা থাকতো, খেলা দেখার একটা আগ্রহ থাকতো, সবাই আসতো মাঠে আইসে খেলা দেখতে, উপভোগ করতো। এখন আর সাকিব নাই, ওই মজাটা আর হচ্ছে না, ঠিক আছে। সাকিব থাকলে মনে করেন একজন অভিজ্ঞ ক্রিকেটার, বিশেষ করে তার অধিনায়কত্বে মনে করেন একটা টিম যে কোনো পর্যায়ে ভালো খেলতে পারে। সাকিব যদি যে কোনো দলে থাকে, ওই দলে মনে করেন একটা বলার বেশি খেলানো যায়। সাকিবের দিয়া মনে করেন একটা অলরাউন্ডিং পারফরমেন্স ভালো হয়, বোলিং দিয়ে নয় ব্যাটিং দিয়ে, দুই পাশ থেকে যে কোনো এক পাশ থেকে ও দলকে মনে করেন আগায় রাখার চেষ্টা করে। এখন সাকিব আল হাসান দেশে আসতে পারতেছে না, আসলে এটা দুঃখজনক, খুবই কষ্টকর, মানে এগুলো মেনে নিতে পারছি না।